যুগের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাতে হদে যারা আযান শুনিয়ে কোন হারাম ছাড়া মসজিদের মধ্যে উপস্থিত নয়, সব সময় একাকী নামাজ পড়ে, আযান শুনে মসজিদে নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে ইতারা দুই খানের মধ্যে শীশে ডালে দেওয়ার নাম উত্তম। তাহলে জামাতের গুরুত্ব ইসলামত আছে না নাই? আছে। ইতারা খানের মধ্যে শীশে ডালে দেওয়ার নাম গরম গরম উত্তম। কোন হইলে বিশ্বনবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর হাদিস আহমদ মুসনাদে আহমদ এবং তাবরানী শরীফের হাদিস। হাদিসের মধ্যে বিশ্বনবী ফরমাতে হদে যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনিয়ে জামাতের মধ্যে মুয়াজ্জিনের আযান শুনি ইমামের ওয়ালে জামাতের মধ্যে যারা নজায় হদে কি তারা জামাতের মধ্যে নজায়ের একখান জুলুম করছে, হামিয়েন কি জুলুম হদে কুফরি করছে এবং মুনাফিকের অন্তর্ভুক্ত হামিয়েন কোন উজুর ছাড়া জামাত শরীক নয়। বহুত মানুষ আছে সবসময় জামাত তরফ করে, নামাজ পড়ে ঠিক আছে, একাকী পড়ে, এর অভ্যাসে পরিণত হয়ে ইতারার ব্যাপারে হাদিস নেই। হয়তো যারা অলসতা করে সবসময় জামাত শরীক নয়, ইতারা কুফরের অন্তর্ভুক্ত হামিয়েন এবং মুনাফিকের অন্তর্ভুক্ত হামিয়েন। হামিয়েন একখান জুলুম ইসলামের দৃষ্টিতে। এটা বলে জামাতের গুরুত্ব সম্পর্কে কয়েকখান মতামত অনুরোধ সামনে পেশ করছি। তাহলে এখন আমরা শুনলাম জামাতের কি ফজিলত, জামাতের সহিত নামাজ পড়ার কি ফজিলত। এরপরে জামাত ছাড়া অলসতা করে যারা একাকী নামাজ পড়ে ইতার ব্যাপারে ইসলামে কি ফতোয়া দিয়ে, বিশ্বনবীর হাদিসে কি হুঁশিয়ারি দিয়ে, কি শাস্তি হয় ইতার ব্যাপারে হাদিসের আলোকে সনদ সহ, হাদিসের আলোকে হাওয়ালা সহ ইনশাআল্লাহ আমরা শুনলাম। এক নম্বর আয়াত হাদিস শরীফ তেলাওয়াত করছি। প্রথমে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতে আফযালু মিন সালাতিল ফজর বি27 দারাজাতান। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাতে সালাতুল জামাআতে জামাতের সহিত নামাজ ইয়ান হদিল্লে ফজিলত আফযালু মিন সালাতিল ফজর, একাকী নামাজ পড়ার নতুন ফজিলত সদ্দুর বেশি হতে 27 গুণ বেশি ফজিলত, খবর 27 গুণ। তাহলে একাকী নামাজ পড়লে ইয়ান উত্তম, জামাতের নামাজ পড়া ইয়ান 27 গুণ বেশি উত্তম হাদিসের আলোকে। দুই নম্বর খনিকে ফজর নামাজ ইমামের ওয়ারে জামাতের সহিত ফজি। এরপরে এশারের নামাজ ইমামের ওয়ারে জামাতের সহিত ফজি। ফজিলত কি? আল্লাহর নবী ফরমাতে হযরত ফজরের নামাজ ইমামের ওয়ারে জামাতের সহিত ফজি, এশারের নামাজ ইমামের ওয়ারে জামাতের সহিত ফজি। হযরত ফুরারায়ের গুমগি গুমজাওয়ার বাদে ফুরারায়ের নফল ইবাদত করলে যে সুযোগ এটি সওয়াব আল্লাহ দিব, প্রত্যেকদিন দিব। প্রত্যেকদিন শরত হইলে এশারের নামাজ জামাতে ফজি, ফজরের নামাজ জামাতে ফজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই আমল দায়ীভাবে গরিবের লাই তৌফিক দান করুক, আমিন। মুসলিম শরীফের রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كلها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত পড়িল হদে সে যেন অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পায়। ওয়ামান সাল্লাস সুবহা, যে ব্যক্তি সকালের ফজরের নামাজ জামাতের সাথে পড়িল ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহা, অদ পুরো রাত নফল ইবাদত করলে যে সওয়াব, এদিন সওয়াব তার আমলনামাত আল্লাহ দান করিব। দুই নম্বর গই। তিন নম্বর হাদিস 40 দিন কোন ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ি তাকবীরুল্লাহ সহিত ইমামের ওয়ার আল্লাহু আকবার হই, অথবা ইমাম রুকু যাবার আগে আগে আল্লাহু আকবার হই নিয়ে বন্দি। ইমাম রুকু যাবার আগে আগে প্রথম রাকাত রুকু যাবার আগে আগে আল্লাহু আকবার হই নিয়ে বন্দি। 40 দিন জামাতের সহিত যে ব্যক্তি নামাজ পড়ি আল্লাহর নবী সার্টিফিকেট দেন হতে মানুষের জাহান্নাম এবং মুনাফিকদের মুক্তি দিব। জাহান্নাম এবং মুনাফিকদের
আল্লাহ কি দিব মুক্তি দিব قال النبي صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النفاق وبراءة من النار আল্লাহ নবী ফরমান তিরমিজি শরীফের রওয়ায়াত ফলে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টি করে ফেললেন 40 দিন পর্যন্ত জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়িল হযরত তাকবীরুল্লাহ সুরে নয় তাকবীরুল্লাহ সাথে তাকবীরুল্লাহ মানে কি রো ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়ে অনর সাথে সাথে আল্লাহু আকবার হয়ে নিয়ত বাইল অথবা ইমাম সাহেব রুকু যাবের আগে আগে অনেক ফতম রাহাত ইমামরা খাইও ফতম রাহাত কি বেরিয়ে ইমামরা খাইও আল্লাহ নবী ফরমান কুতিবা লাহু বারাআতান আল্লাহ দুইয়েন কিনা হয়তে মুক্তির ফরওয়ানা লেখা যাবে একখানে যে বারাআতুন মিনান নিফাক মুনাফিকের লিস্টিতুন তার নাম ক্যান্সেল 2 নম্বর বারাআতুন মিনান নার জাহান্নামের লিস্টিতুন তার মুক্তি দেয়া যাবে তাহলে 40 দিন তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়লে আল্লাহ নবী সার্টিফিকেট এর মানুষ জাহান্নামে যাইতো জাহান্নামত আল্লাহ মুক্তি দিবে 4 নম্বর হলো 40 দিন এশারার নামাজ তাকবীরুল্লাহর সাথে ফনিকে ফেললি ইন ব্যাকিন জামাতের ফজিলত কই দেয় জামাত মানে জামাত শিবির না জামাত মানে তাবলীগ জামাত না নামাজ ইমাম রওয়ার ফরনি ইয়ানা হয়তো জামাত জামাতের ফজিলত আইদা দিনত ইনশাআল্লাহ হইন্দ তাসবিয়াতুস সুফুফ কাতার সোলা করে নামাজ পড়লে কি সোয়া কি ফজিলত আর যারা কাতার সোলা করে নতিয়ে জানাজাত নামাজত মসজিদের 5 ওয়াক্ত নামাজত ইতারা শাস্তি কি ইতারা ব্যাপারে শরীয়তে কি হইয়ে বিশ্বনবী হাদিসত কি হইয়ে এই সম্পর্কে আইতে জমত হয়ে তাহলে আজকে সালাতের জামাতের আলোচনা জামাতের সহিত নামাজ পড়ার আলোচনা 40 দিন পর্যন্ত এশারার নামাজ যে ব্যক্তি তাকবীরুল্লাহর সহিত জামাতের সহিত ফরিব হদম মানুষের আল্লাহ জাহান্নামত মুক্তি দিবে হদ্দুল মুক্তি দিবে জাহান্নামত আল্লাহর নবীর হাদিস ইবনে মাজার হাদিস قال النبي صلى الله عليه وسلم من صلى في مسجد جماعة 40 ليلة لا تفوته الركعة الأولى من صلاة العشاء كتب الله له بها إتقا من النار আল্লাহর নবী ফরমান ইবনে মাজার রওয়ায়াত আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি জামাতের সহিত 40 দিন পর্যন্ত রাতিয়ে এশারার নামাজ জামাতের সহিত পড়িব কদর তাকবীরুল্লাহ ফরজ নয় ইমামর ওয়ার তাকবীর হইলে নিয়ত বাঁধিল কাতাবাল্লাহু লাহু বিহা ইতকাম মিনান নার আল্লাহ পাকে ইবেন নাম্মান জান্নাতে অলল লিস্ট তুলি দিব জাহান্নামত কোন তারে মুক্তি দিয়া যাইব সুবহানাল্লাহ তার নাম্মান জান্নাতের লিস্টে তুলিয়ে জাহান্নামের লিস্টে তোর নাম্মান ক্যান্সেল করে জাহান্নামত কোন তারা মুক্তি দিব হযরত 40 দিন এশারার নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহ শহীদ হইলি তাহলে জামাতের গুরুত্ব 5 নম্বর যে ব্যক্তি জামাতের নামাজ পড়িবেন মসজিদে ইমাম রওয়ার গরতন বাইরে আড়ি হইলে আড়ি হযরত গরতন যে ব্যক্তি জামাতে নামাজ পড়িবেন গরতন বাইরে ইহরামদারে হাজীর মতো তারা সওয়াব দিবে ওয়া হাজে শাহ হজর টাইম মক্কা শরীফ যাইলে ইহরাম মাদি হজর খাম করিব এবার হাজে হয় ইবে যে যদি কোন সওয়াব পাইব ব্যক্তি জামাতে নামাজ পড়িবেন বাইরে এটা গরতন এবারও এতে সওয়াব দিব হাজে শাহ সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের riwayat قال النبي صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى لا ينسبه إلا إياه فأجره كأجر المعتمر أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي فرمان أبو داود শরীফের riwayat হযরত যে ব্যক্তি গরতন নিজের গরতন পাক পবিত্র অবস্থার মধ্যে উযু বানাইরে মসজিদের মধ্যে জামাত আল্লাহ শরীক বেল্লাই 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ শরীক বেল্লাই জামাত শরীক বেল্লাই বাইরই ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম ইহরাম ফরিহিত ব্যক্তি হজ করতে হাজী সাহেবের মতো তার সওয়াব দান করা যাইব ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা ফজর নামাজের বাদে
সূর্য উড়ানোর ফরদিয়ের একখান ইশরাকর নামাজ আছে 2 রাকাত অথবা 4 রাকাত। ইশরাকর নামাজের পরে আরেকখান 4 নামাজ আছে গন্ডানিক পরে পড়া যায়। আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি 4 নামাজ আল্লাহ করতুন বাইরে মসজিদত আইব, আল্লাহর নবী ফরমান ব্যক্তি ইবারে উমরা পালনকারী ব্যক্তির মতো সওয়াব দান করা যাইবে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ জামাতের সহিত নামাজ পড়লে কিছু ইনারা আলোচনা শুননি। এখন আর আলোচনা শুনলাম যারা সবসময় জামাত ত্যাগ করে, নামাজ পড়ে মানুষের কিন্তু একাকী করে, দোয়া ফ্রি দেয় অথবা দোয়ার মেসাকিনে শেষ হইলে মসজিদে দাঁড়িয়ে একাকী নামাজ পড়ে। মোটামুটি জামাতের শরীক নয় অধিকাংশ টাইম, মাঝে মধ্যে সবসময় আতিক্যে বিদিকে জামাতের শহীদ করা যায়। এন্ডেলে বহুত ব্যবসায়ী সরত আছে দোয়ানত করে গেলে ওজন এই কতজন ব্যবসা বাণিজ্য কাস্টমার আইকি এই জামাতের চাইলে কাস্টমারই না রিজিকের মালিক আল্লাহর আমাদের কথাই বেশি, রিজিকের মালিক খারাপ আমাদের আল্লাহর আমানত এত লাইফ ফকাই না সে দোয়ার মধ্যে দিয়ে কাস্টমারই চাইলে ওই তোমার রিজিকের তাই রাখবেন না আবার করে বুঝতে রিজিকের মালিক ক আল্লাহ। তাহলে যারা সব সময় জামাত তরক করে একাকী নামাজ পড়ে ইতারার ব্যাপারে বিশ্ব নবীর হুঁশিয়ারি, ইতারা শাস্তিকে সম্পর্কে ফরজ হাদিস শুনল। খন উজর ছাড়া জামাতের শরীক নইরে নামাজ যদি ফরিবেলা হয়, খন হারাম ছাড়া জামাতের শরীক নয় একাকী ফরিবেলি। এক হাদিসে ফরমান আল্লাহর নবী মানুষের নামাজে করুন নয়, মানুষের নামাজ কি নয়। আয় আগে হইলাম যারা শুরু দেন জামাত সম্পর্কে মতামতই নি তারা নুনে বুঝলি নেব নুনে ওয়াজলি ফুরোন করে কিছু নি কিছু নুনের ফেসবাজে একটা ঘটনা শোনো। মানুষের তো নতুন ওয়াজ শুনতে গেলি ওয়াজের ময়দান এই দেরি এখনো জোরে ওয়াজ করে মানুষের জোরে জুড়লে কিছু হতা শোনে কিছু হতা না শোনে। হুজুর হল আল্লাহুম্মা আরিফনি রায়াতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাজিন। যে ব্যক্তি ওযু করিবার সময় মধ্যে নাকর ছিদ্র দিবার সময় মধ্যে দোয়া ইবে করিব বিয়স্তর খুশবু পাইব। বুঝছেন আল্লাহুম্মা আরিফনি রায়াতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাজিন। ওই হুজুর ওই ওয়াজ করতে কিন্তু মানুষের যদি নতুন ওয়াজ শুনতে তাহলে ছিদ্র খণ্ড তার খানদে নৌলোকে জুটি দেয় ছিদ্র হয় যে কিন্তু মনত আছে দোয়া লেহে পেল গলা আয় রাষ্ট্রকে লোড়ালয় বাথরুমত পেল জমা করা দিয়ে এই মুসলিমেশ্বরী করে ব্যবহার এটা ঘটনা এনে আছে। রাষ্ট্রকে লোড়ায় বেলায় বাথরুমত দিয়ে বাথরুম শেষ হয়ে পানি খরচ করিবার তেমন দোয়ায় সিল্লে সিল্লে করা আল্লাহুম্মা আরিফনি রায়াতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাজিন। তাহলে দোয়ায় যাতে বড় বড় করে ফলেন বাথরুমের দেওয়ালও বড় গুমগুমত ফাটে যাবে তেমনি ডাগো দিয়ে যাতে এই এলাকার বড় আলে আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ওজরে জায়গা দিয়ে এই বাথরুমের সামনে এতে বাথরুম কি করাবো তো আছে না একদিন বাহার আছে আর তো বাথরুম আছে দি বাহারে ইয়ার ফল দিয়ে ফতেইবে সম্মত 10টি ফোন জানে দোয়াইবে ফরিবার ফোনা করা উজো নাক দুবের সময় নাক ছিদ্র দুবের সময় এর ফরল ঘরে ব্যস্ত ভুল করবে না ভুল ভাষা না খাড়ে যাবে ওজন নি বাইরে গিয়ে পানি খরচ করি ফতেইকে কি হচ্ছে কত দোয়া রে কি দোয়া কত ছিদ্র দুবে দোয়া ছিদ্র হন্ন ফদেন তোজুর ফরে গিয়ে কিন্তু ছিদ্রর আমার আছে মুরেশার ওয়াজ করতে কথা ঠান্ডা সত্য কিয়ামত পর্যন্ত দোয়াইবে বাথরুমের ঢুকে হইল ব্যস্ত খুশবা হবে না তো ইমানের খতরা অজাগাত দোয়া হইলি দোয়া জিবে জিয়াত ফরম আছে এত করে আরেক জায়গা খুললি ইমানের খতরা কিয়ামত পর্যন্ত হইল ব্যস্ত হইল না এত লাই যারা শুরু দেবো আইয়ে ভূমিকা স্বরূপ কিছু হতা হওয়া গিয়ে তারা এই মনে আজ জামাতের ফজিলত বয়ান করে হাদিসের আলোকে ইয়ার আগে কিছু হতা হইল নয় শুরু দেই ওই তাহলে যারা সবসময় জামাত তরক করে একাকী নামাজ পড়ে
ইতারার ব্যাপারে আল্লাহ নবীর হুঁশিয়ারি এবং শাস্তি কি ইয়ান হোক। কোন ব্যক্তি ওজর ছাড়া জামাতের শরীক নয় নামাজ পড়িনি এক হাদিসে জবাব দিতে ইতার নামাজে আল্লাহ কবুল ন করে, আল্লাহ দরবারত কবুল নয়। আবু দাউদ শরীফের রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم من سمع المنادى فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر قال خوف أو مرض لم تقبل منه الصلاة التي صلى أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুননি ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, মুয়াজ্জিনের আযান শুনিয়ে মুয়াজ্জিনের আযানের অনুসরণ করিয়ে মসজিদের মধ্যে জামাতত নয় কোন উযর নাই, এনে নওয়াইদা করত ফরিবিনি। ক্বালু ওয়া মাল উযরু ক্বালা খাউফুন আও মারাজুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, উযরকে এখানে হন না হলে দুশমনের ভয়, গরতুন জামাতর শরীকে বেল্লাই বাইর হইলে দুশমনে ইতার হামলা করিব, কাফের হলে ইহুদি হলে নসারা হলে যা মালর ক্ষতি হইব। এর উযর ইন্দিল্লা হন উযর নোয়াসিল মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযান শুনি নয়, অথবা আল্লাহ নবী ফরমাতেন মানুষ সত্য হল অসুখ নোয়াসিল, অসুখ তাইলে এর উযর, অসুখ ফন্দিল্লা অসুখ আদিন নপারার গা হবে একটু চাইলে ফুরি যাইব, আনন্য খনিকিয়াই নাই মসজিদত তৈরি বেশি অসুখ ইয়ান উযর, দুশমনের বয়তা হনে ইয়ান উযর, ইন্দিল্লা উযর নাই তারপরও মসজিদের মধ্যে উপস্থিত নয়। আল্লাহ নবী ফরমান লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, এই ব্যক্তি যে নামাজ সান ফরিল নামাজে আল্লাহ দরবারত কবুল নয়। জামাত তরফ বইতে শুধু নামাজ পড়তে মানুষ কি বলতে দেয়, ওজর ছাড়া জামাত তরফ বইতে দেয় নামাজে নয়। হাদিসের দলিল আবু দাউদ শরীফের রিওয়ায়াত। এর পরদের জামাত ত্যাগকারী যারা সব সময় জামাতের সহিত নামাজ ন পড়ে, অধিকাংশ সময় একাকী ঘুরে ফেলে, ইতা ইয়ে নইলে বহুত বড় একটা গুনাহ। এই হাদিসের জবাব দেন মুসনাদে আহমদের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لولا ما في البيوت من النساء والذرية أقمت صلاة العشاء وأمرت فتياني يحرقون ما في البيوت بالنار। আল্লাহ নবীর খুব গরম হাদিস, হাদিস যারা এশারত নামাজ গরম মধ্যে ফুরি ফেলায় মসজিদের মধ্যে নয় বদকেলা হয়, জোহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, মাগরিব পড়ে, এশা পর্যন্ত পড়ে, গরত পড়ে, এলে আছে অধিকাংশ সময় গরত পড়ে তৈরি হুঁশিয়ারি তার আল্লাহ হাদিস, অধিকাংশ সময় গরত পড়ে মাঝে মধ্যে মসজিদে পড়া দেয়। এটা আল্লাহ হুঁশিয়ারি কি? আল্লাহ নবী ফরমার মুসনাদে আহমদের রিওয়ায়াত, কদা লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই ওয়াজ যুররিয়াতি, কদা মানুষ যারা এশারত নামাজের মধ্যে শরীক নয়, কদা যারা নয় এখন উযর নাই, কদা গরম মধ্যে যদি মহিলা হল নতাইক্তু ছোট নাবালেগ বাচ্চা যদি নতাইক্তু দয় তইলে আই নবীয়ে হুকুম দিতম এশারত নামাজ খনিকিয়ারে পড়াই বেল্লাই, আই নবী হুকুম দিতাম আর যুবক যুবক সাহাবীয়রে যে সমস্ত করতুন মরদ ফুয়াল মসজিদের নয় গরিন বিয়াকে জ্বালাই দিবেল্লাই, আই বিশ্বনবী হুকুম করতাম নগরীর গা ছোট ফুয়াল আছে ইতারা জামাত ফরজ ন, নগরীর গা মহিলা অরদ জামাত ফরজ ন, ইতারা গরত করিব এ সকল হয়ে গেলে আই হুকুম নদী বলে বুঝাতে জামাত নামাজ নপড়ন একাকী ফরন জামাত করত করে নিয়ম বোধ করত। গছ জ্বালাই দম বরাদে ইন্দিল লেবু, গছ জ্বালাই দম বরাদে ইন্দিল লেবু। 3 নম্বর হদ খনক গ্রামত আল্লাহ নবীর হাদিসে ফরমাতে খনক গ্রামত যদি খনক প্রান্তর গ্রাম 3 মানুষ আছে, 3 মানুষের জামাত কায়েম গ্রহণ করিবে, একাকী হইবে জামাতের সাথে গ্রহণ করিবে নামাজ। খনক গ্রামত 3 জন মানুষ আছে আর কোনো মানুষ নাই, 3 জন মিলিয়ে জামাতে নামাজ পড়ন করিব। যদি ন বড় হয় আল্লাহ নবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم
মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআলাইকা বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলুয যিবুল কাসিয়াতা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী ফরমান, যে গ্রামত এবং যে প্রান্তরত তিনজন মানুষ আছে, ইতারা যদি নামাজ কায়েম নগরত দয়, অর্থাৎ নামাজ পড়েন কিন্তু একাকী পড়ার জামাত তরক করেন, ইতারা যদি জামাতের সহিত নামাজ কায়েম নগরত দয়, তইলে ইতারাও শয়তান প্রাধান্য বিস্তার করিব, ইতারাও শয়তান প্রাধান্য বিস্তার করিব। এরপর আল্লাহ নবী ফরমাতে ফালাইকা বিল জামাত, অবশ্যই অতএব তোমারা জামাতের সহিত নামাজ পড়িবে, জামাতের মজবুতির সাথে ধরো। ফাইন্নামা ইয়াকুলুয যিবুল কাসিয়াতা, কেন না একলা কোন ছাগল থাকিলে দলবদল ছাগলিবে নাই, একলা একটা শহরের তৈরি ইবেল বাগে যাইরা হামলা করে, ইয় একাকী যারা নামাজ পড়িবে, ওজন ছাড়া একাকী নামাজ পড়িবে, জামাতের সহিত নপড়িবে, একাকী নামাজ পড়েন না, তোমার উদ্যোগ শতান আছে, মানুষ লাই বাঘ শতানে তোমার হামলা করিব, বুঝতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের জামাতের সহিত নামাজ পড়িবেন লাই তৌফিক দান করুক, আমিন। ৪ নম্বর হাদিস, আল্লাহর নবীর কিছু আলাদা হেদায়েতপূর্ণ সুন্নত শিক্ষা দেই হাদিসের ফরমাতে। হেদায়েতপূর্ণ সুন্নতের মধ্যে একটা সুন্নত হইলে কি জামাতের সহিত নামাজ পড়ো, জামাতে ইমামের ওয়ালে নামাজ পড়ো, হামাহা ইমামের যদি ফরম করবেন লিল্লাহ তাআলা, ওরা তিনজন আসন, তিনজনের তো একজন ইমাম বনি দাঁড়িয়ে হয়ে যায়, ওরা করতে হলে এই ফারাক এটা ভরে গেল না জামাতের সহিত, সমস্যা আছে না? কোনো সমস্যা নেই, মধ্যে লাগতে দেবো ফরজ জমিন যারা ফাঁক জমিন আছে ব্যাখ্যা করতে পারবেন, ওই মধ্যে গিয়া হাল হারার মধ্যে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়ে গেলে মসজিদ যাই করতে পারবো, যদি পরিবেশ টাকা দেয় তিনজনে মিলেও নামাজ পড়ে গেলে দুইজন তাহলে জামাত কায়েম ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। একজন হলে আপনার জামাত হইল, একজনে জামাত হইল নয়, এত জামাত যেটা এটা যাইলে সময় বেতন করি। তাহলে হেদায়েতপূর্ণ সুন্নতের মধ্যে একটা সুন্নত লিখি জামাত কায়েম করুন, ইমামের ওয়ারে জামাতের সহিত নামাজ পড়ুন। قال ابن مسعود رضي الله تعالى إن رسول الله صلى الله عليه وسلم علمنا سنن الهدى وإن من سنن الهدى الصلاة في المسجد الذي يؤذن فيه। মুসলিম শরীফের রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর সাহাবী বয়ান ফরমাতে, খোদা আল্লাহর নবী আর হেদায়েতপূর্ণ সুন্নতের তালিম দিয়ে শিক্ষা দেই, খোদা ওয়া ইন্না মিন সুনানিল হুদা as-salatu fil masjidillazi yu'azzanu fihi। খোদা হেদায়েতপূর্ণ সুন্নততুন একখান সুন্নতল লিখি মানুষের জামাতের সহিত নামাজ পড়ন। মুসলিম শরীফের রওয়ায়াত। ৫ নম্বর, ফজর এবং এশারের নামাজ মুনাফিক ওলাই, ফজরের নামাজ এশারের নামাজ জামাতের মধ্যে হলেও মানুষ শরীক নয়। হতে যারা ফজরের নামাজের জামাত এশারের নামাজের জামাতত শরীক নয়, সবসময় আতিক্যে বিতিক্যে ওজর তাই তারা বিভিন্ন ওজর ওজর দেহলম শুরু দেহলম বেশি বৃষ্টিও বানাবানের থেকে রোগরা কাটে তারা বিজিরিও তোমাও ইন ব্যাগিং ওজর শরীর খাফে আর নমের তেলে ইন ব্যাগিং কিরবা বেশি ঘুম ভারী হয়ে সময় তার নহন ইন ওজর খানা পিনার সামনে গেলি বেশি বুক লাগবি, বুক লই এরা নামাজ পড়লে মিনানোর জন্য দলে বাদ খোদাই রাখা এরা আর পরে নামাজ পড়িবেন, তাহলে নামাজ পড়তে পড়তে জামাত গেইবে একাকে করে দিয়ে তেরি দিয়ে ওজন ইন সারা অলসতা জিন করে ওজন ন। খোদা ফজরের নামাজ এবং এশারের নামাজের জামাতের মধ্যে যারা শরীক নয়, আল্লাহর নবী ফরমান হয় মুনাফিকুল লাই ফজরের জামাত এবং মুনাফিকুল লাই এশারের জামাত ইন বেশি পারে। قال النبي صلى الله عليه وسلم إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী ফরমান খোদা মুনাফিকদের মধ্যে এশারের নামাজ এশারের জামাত জামাতের সাথে পড়ুন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন,
মুনাফিকর মধ্যে বেশি মারে হদের মুনাফিকর যদি জানতো দয় এশার নামাজ শরীক হইলি ফজর নামাজ শরীক হইলি কি ফজিলত তইলি ইতারা ফাসা হেসড়াই হলো মসজিদের মধ্যে আয়ের এশার নামাজ এবং ফজর নামাজ মধ্যে শরীক হইতো ফাসা হেসড়াই মানে বুঝলো না টেঙ্গা আনি নফরে ফজিলত বুঝিনি হঠাৎ আমগুরে হইলে তো মসজিদ দেখছে ফজিলত নবালাই তারা তাল্লাই বুঝতেছি না তাহলে বেশি ফজিলত এশার নামাজ শরীক ফজর নামাজ শরীক বেশি ফজিলত এমনকি ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে সুন্নতি বলে এক ফল্লাত দিলি আল্লাহ নবী ফরমাতে পুরো দুনিয়ার যেটুকু সম্পদ আদা আসমান জমিন ব্যাককেন এক ফল্লাত দিল ওই 2 রাকাত সুন্নতর ফল্লা মারি বুঝতেছি না শুধু সুন্নত ফজর সুন্নতি হইতে ফজর নমাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবার লাগি তৌফিক দান করুক আমিন জামাত তরককারী যারা সব সময় জামাত তরক করে একাকী নামাজ পড়ে হতেই তারা জাহান্নাম এই হাদিসের জবাব দেন عن ابن عباس رضي الله تعالى أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل ولا يشهد الجماعة ولا الجمعة فقال هذا في النار তিরমিজি শরীফের riwayat আব্দুল্লাহ বিন আব্বাস রইসুল মুফাসসিরিন আল্লাহর নবীর শাস্ত্র ভাই আব্দুল্লাহ বিন আব্বাস তফসির করা গেলে প্রশ্ন করা গেলে হযরত ওই ব্যক্তি কি নাম হয় দে ইয়াসুমুন নাহার প্রত্যেক দিন দিনের মধ্যে রোজা রাখে ওয়ায়াকুমুল লাইলা প্রত্যেক দিন রাতে নফল নামাজ পড়ে কিন্তু ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা মানুষ ইবে মসজিদের মধ্যে জামাতের মধ্যে শরীর নয় একাকে গ্রহণ করে যায় এবং জুমার নামাজও তো মানুষের শরীর নয় একাকে পড়ে যায় আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিয়ে ফাকালা হাযা ফিন্নার মানুষের জাহান্নামী মানুষের জাহান্নামী হয়তো প্রত্যেকদিন নফল রোজা রাখার জন্য যাইব প্রত্যেকদিন রাতে নফল ইবাদত করে জামাতের শরীর মুবারক মানুষের জাহান্নামী কতদিন তাইও আল্লাহ তাআলা জানে শাস্তি ভোগ করার পরে ওইটা আল্লাহ রহমত জুসু যাইলে মানুষের জাহান্নামতন বাইরে জান্নাতে যাইতে পারিব তাহলে জামাত তরফকারীরা জাহান্নামে হই আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের উজর সারা জামাত তরক কোন নতুন হেফাজত করুক আমিন এই হাদিস সহিহ ঐক্যম আলোচনার বহুত রইগি অর্থাৎ কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর যদি খনিকে সাক্ষাৎ করতে সাথ দই মুসলমান হিসেবে আল্লাহর সাক্ষাৎ করিব মোলাকাত করিব হদা মানসিক জামাতের সাথে নামাজ পড়া করিব জামাত তরক করিতে তুলো জামাতের সহিত নামাজ পড়া করিব উজর সারা জামাত তরক করিতে তুলো আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال من سره ان يلقى الله غدا مسلما فليحافظ على هذه الصلوات الخمس حيث ينادى بهن الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام আব্দুল্লাহ বিন মাসউদের riwayat আল্লাহর নবী ফরমার আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমার হবে যে ব্যক্তি আল্লাহর কিয়ামতের দিন মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে সাথ দেয় তৈলি ফালিও হাফিজ আলা হাযিহিস সালাওয়াতিল খামসে মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ ওই জায়গার মধ্যে পড়িব ইউনাদা বিহিন্না যে জায়গার মধ্যে মুয়াজ্জিনে আযান দেয় অর্থাৎ মসজিদে যাইরা নামাজ সান পড়িব তইলে কিয়ামতের দিন আল্লাহর মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে পারিব যদি মসজিদে যাইরা নামাজ না পড়ে উযর ছাড়া একাকী নামাজ পড়ি দেয় তইলে কিয়ামতের মাঠ আল্লাহর মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে না পারিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতের গুরুত্ব রয়েছে যে আলোচনায় আইন গোলামর সহ প্রত্যেকের আমল করিবার লাগি তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি